কাসৌলি কাসৌলি কিছু কিছু ব্যাপার ছেলেদেরই রেসপন্সিবিলিটি। তোর লাইফে যদি কোনো স্ট্রাগল থাকে, কোনো প্রবলেম থাকে, আই অলওয়েজ বি দেয়ার। স্ট্রাগল? I mean, you are ready to be a mama. প্রবলেম তো আছে, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই। ডিসগাস্টিং। আরে আরে পাগল হয়ে গেছো? একটা বাচ্চার সঙ্গে সবাই ফোন করে আমার থেকে পরামর্শ নেয়, আমি ফ্রিতে দিই। তোমার কাছে তার কদরই নেই। কি হলো, এখনো তৈরি হসনি? ব্রেকফাস্টে যাবি না? না বাবা, অ্যাকচুয়ালি তোমরা যাও, ঋষি এখনো ঘুমোচ্ছে। ও আগে উঠুক, তারপর আমি ব্রেকফাস্ট করব। রাতে লেটে শুয়েছে বোধহয়। ও তো ঘুমোয়নি, হি ইজ নট ফিলিং ওয়েল। এই দেখ, ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ দাদা, চলো উপরে নিয়ে এসো। না বাবা প্লিজ, মাকে এভাবে জ্বালিও না, একটুখানি খেয়ে নাও, এক চামচ। আমার খেতে ভালো লাগে না। আয় বাবা। হাই বাবা। কুনাল, একটু একটু এদিকে আয় চেকে তো। দেখো। তোর সঙ্গে কথা আছে ঋষির বিষয়ে। হোয়াট অ্যাবাউট হিম? শোন, আমার কিন্তু মনে হয় না ঋষির শরীর খারাপ হয়েছে। অজুহাত দিচ্ছে। তোরা ওর সব কথা বিশ্বাস করে নিতে পারিস, কিন্তু আমি পারছি না। অন্য কোনো চক্কর আছে। চক্কর? হ্যাঁ, আচ্ছা, আরে সারা রাত জেগেছিল হয়তো, তাই তো এখন ঘুমোচ্ছে। কাম অন ড্যাড, তুমি একটু বেশি ভাবছো। একটুখানি খেয়ে নাও। প্রবলেম হচ্ছে আমি এটা প্রমাণ করতে পারছি না। শক্তি পাবে কি করে? নাও খেয়ে নাও, মুখ খোলো। আরে ও করো। তো ছুটিতে এসেছে, বাবা, এগুলো তুই তো- ওকে বকছিস কেন? ওর যেটা ইচ্ছে খেতে দে। কবির সোনা, তুমি খাও। হ্যাঁ, কাল তোকে কি বলছিল ও? আমাকে? হ্যাঁ, বলছিল কোনো সাহায্যের কথা, ফাইন্যান্সিয়াল হেল্প। ইনফ্যাক্ট তুই যদি আমার কাছে আসতিস উইদাউট এমবিএ, আমি তোকে হায়ার করতাম না। হাইপোথেটিক্যালি। ও নো নো, আসলে ড্যাড কি বলতো, এমবিএ করেনি তো, সেই জন্য জবে অনেকদিন প্রমোশন পায়নি। এই ব্যাপারে ও একটু ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন আছে ওর। দেখছিস না ওর ইমিউন সিস্টেম কত উইক হয়ে গেছে। কিছুক্ষণ জলে নেমেছে তো জ্বর হয়ে গেছে। আরে কবিরের ইমিউনিটি সিস্টেম ওর থেকে অনেক ভালো। ওর পুরো সিস্টেমটাই গোলমাল হয়ে গেছে। সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমোয়। কুনাল প্লিজ এদিকে এসো, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না, আমার আর Dad? ভালো লাগছে না। আমি বুঝতে পেরেছি। উইল ডিসকাস অ্যাবাউট ইট। হ্যাঁ, but I think- উইল ডিসকাস শোন, অ্যাবাউট। কুনাল, বেবি, আর ইউ ওকে? স্টিমটা নেওয়ার পরে ভালো লাগছে, একটু নিঃশ্বাস নিতে পারছি এখন। ওকে। তো তোমার কিছু বলার আছে? কি ব্যাপারে বলবো? ইউ নো, বাবার সঙ্গে যা হলো ওই ডিনার টেবিলে, আমি টপিক চেঞ্জ করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি ট্র্যাপে পড়েই যাচ্ছিলে। আমাকেই বা ট্র্যাপে ফেলতে কেন চাইছিলেন? আরে আমি লিটারালি বলছি না, আমি যেটা বলছি, ওনার সাথে ভালো করে ব্যবহার করার চেষ্টা করো তুমি। ইউ মিন নাইস স্যার? আই মিন নাইসেস্ট। আর তোমার বাবার ব্যাপারটা কি হবে? এইসব কথা তুমি ওনাকে কেন বলছো না? সব ব্যাপারে আমি কেন সব সময় ট্রাই করব? সব সময়। তুমি তো জানোই বাবা কিরকম, উনি কি এক্সপেক্ট করেন আমাদের থেকে? একটু রেসপেক্ট। দেখো, রেসপেক্ট তো আমি করি, শুধু আমার রেসপেক্ট করার পদ্ধতিটা একটু আলাদা। দেখো তুমি বেবি, আমি কি বলবো, তোমার যা ইচ্ছা। ওকে সোনা, আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব। হ্যাপি? গুড বয়। তুমি কুনালের সাথে ঋষির ব্যাপারে কথা বলছিলে? তুমি কি করে জানলে? আমি মা, সব বুঝি। আমি জানি ওদের লাইফে প্রবলেম চলছে। তুমি কি করে জানলে? মুখ দেখেই তো বুঝতে পারি। হ্যাঁ, মেয়েটার মুখটা কতটা ডাল হয়ে গেছে, ওর সেই গ্লোটাই চলে গেছে। আরে গ্লো তো নিজের থেকেই চলে আসবে এসব প্রবলেম সলভ হয়ে গেলে। আরে প্রবলেম সলভ হবে কি করে? ঋষির আচার আচরণই অদ্ভুত। হ্যাঁ, আর কারোর কাছ থেকে হেল্পও নিতে চায় না। তুমি চেষ্টা করেছিলে? হ্যাঁ, আর ও রিফিউজ করে দিয়েছে। তুমি জানো আমার কি মনে হয়, তুমি ওর সাথে কথা বলো, ম্যান টু ম্যান, ইউ নো। কথা তো বলতেই হবে। কিন্তু একটু ভালো করে কথা বলো। তুমি না রাগারাগি করো, ভয় পাইয়ে দাও মানুষকে। আরে পার্সোনাল ব্যাপার, সেন্সিটিভ ইস্যু,
let him open up to you, you know. আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু জানো সব থেকে বড় প্রবলেমটা কি? এরা দুজনে আমাদের থেকে অনেক দূরে থাকে। আরে যদি দিল্লিতে মেয়েটার বিয়ে হতো তাহলে এই প্রবলেমই হতো না। True. আমাদের কাছাকাছি থাকলে সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারতাম আমরা। না আমি বলতে চাইছি ইনভলভ তো হতে পারতাম। কাছাকাছি থাকলে এতদিনে দাদু হয়েও দাদু যেত। এই দেখো আমি কি করছি। আরে বাহ, দারুণ তো। আরো উপরে ওঠো, আরো উপরে, আরো উপরে। হ্যাঁ, কি যেন বলছিলে? আমি বলছিলাম যখন 24 ঘন্টা ফ্যামিলি সাপোর্ট থাকে তখন একটা আলাদা কনফিডেন্স চলে আসে। ডোন্ট ওয়ারি, আমি কথা বলবো। আরে আমি না মন্দির থেকে ঘুরে আসি। আচ্ছা, তাহলে এসব এখানেও শুরু করে দিয়েছো তুমি? তুমি একটু চুপ করো তো। খেয়াল রেখো ওকে পড়ে না যায়। আরে ওঠ সাবধানে ওঠ বাবা, শোনা। ওঠ ওঠ। কাম অন। তুমি একটু তো কন্ট্রোল করো কবিরকে। বাট বেবি আমি অলরেডি এত করছি, আর কত করবো? হ্যাঁ, ও কিন্তু খুব বদমাইশি করছে, আর বাবা কিন্তু ওকে প্যাম্পার করতে একটুও ছাড়ছে না। বাট বেবি ইউ নো হাউ ড্যাড ইজ, হি অলওয়েজ প্যাম্পার কবির। তবে ড্যাড না কখনো রিয়েলাইজ করে না যে ওকে বিগড়ে দিচ্ছে নাকি ভালোবাসছে। কিন্তু আমি ওকে ঘুম পাড়াতে পারছি না, ওকে খাওয়াতে পারছি না। একটা তো রুটিন থাকে নাকি? তাহলে আমি একটা কাজ করছি, আমি কবিরের সঙ্গে কথা বলছি। দেখো বাবা, তুমি না বড্ড বেশি দুষ্টুমি করছো, একটু কম দুষ্টুমি করো। ইজন্ট এ গুড আইডিয়া? মানো মানো, রাগটা একটু কম করো। আইল টক টু ড্যাড। ইউ আর স্পাইং অন আস? আরে দাদা, এগুলো স্বপ্নের জন্য এনেছিলাম। মানে সুটকেসে সত্যি গিফট ছিল? আই এম ইমপ্রেসড। এনিওয়েজ, যা দিয়ে দে ওকে। দিস ইজ ফর ইউ। এসবের কি দরকার ছিল? অফকোর্স প্রয়োজন ছিল। জানি তুমি নিজেকে কতটা নেগলেক্ট করো, হ্যাঁ। বাকি সবার খেয়াল রাখতে এত বিজি হয়ে পড়ো, তো তোমার খেয়াল কে রাখবে? তুমি এগুলো ফলো করেছো? হ্যাঁ, অফকোর্স। আরে আমি ভেবেই নিয়েছিলাম তোমাকে এমন কিছু একটা গিফট করবো যেটা তুমি সেফলি ইউজ করতে পারবে। কিন্তু আমি বলছি আমি মায়ের সাথে একমত মানে উইথ হোয়াট? তোমার রেডির ব্যাপারে। ওফ, আবার তুমি শুরু করো না প্লিজ। না রোহিণী, তুমি দেখো ব্যাপারটা, তুমি এগুলো লক্ষ্য করো। এগুলো তো তুমি এখন বলছো, কিন্তু তুমি মেন্টালি প্রিপেয়ার্ড। ইউ থিঙ্ক সো? হ্যাঁ, আই ডোন্ট নো স্বপ্না, অনেস্টলি সবাই বলে যে বেবি হওয়ার পরে লাইফ চেঞ্জ হয়ে যায়। অফকোর্স ভালোই হয়। আমাকে দেখো, আমি তো একটাকে আটকাতেই পারছি না। এত চিন্তা করো না বাবা, জাস্ট গো ফর ইট। ওকে, আই গেস আমরা এটা নিয়ে ভাবা শুরু করব। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। দাঁড়াও, এই দেখো, তুমি কিন্তু দুষ্টুমি করবে না। ভগবান জানে। এরকম Hello? দৌড়াদৌড়ি করলে People? হবে না বাবা। আরে বাড়িতে বসে থাকবে নাকি ভালো কোথাও ছেলে বেরোবে? হতে হ্যাঁ হবে চলো, আমরা তো রেডি আছি। চার্চে গেলে আমি কিন্তু একটা মোমবাতি নিয়ে যেতে চাই। চল। হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে মল রোড সামনেই থাকবে, লোকাল শপিংও হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট ছোট দোকানগুলো কি সুন্দর। হ্যাঁ। আর আমরা ভালো কিছু খেয়েও আসবো কি? হুম, শুনছো আমরা মল রোডে ঘুরতে যাচ্ছি, যাবে? গুড আইডিয়া। চলো চলো, চলো, লেটস গো। চলো। চলো চলো চলো, কাম অন। ঋষি চলো, তুমিও তৈরি হয়ে নাও। Come Get on, up, ready? সরি বাবা, আমার কি ঠিক হলো, ভালো যাবে না? লাগছে না, হ্যাঁ? একটু রেস্ট নিতে হবে। আরে ঋষি, মা তোমরা যাও বরং, ঋষি শরীর ভালো নেই, আমি এখানে থাকি। রোহিণী, অত সিরিয়াস কিছু হয়নি, তুমি যাও না, তুমি খাও আর আমার জন্য নিয়ে এসো। এক কাজ করো, তুমি থেকে যাও। আমি হ্যাঁ, আমি এখানে থেকে কি করব? আরে ঋষির হয়তো কোনো কিছু দরকার হতে পারে, কারো তো থাকা উচিত ওর সাথে। মা, আমিও আসছি সঙ্গে, একটু স্নান করে নেবো, তাহলেই আমার ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি বরং ঋষির কাছে আমি থেকে যাই। আমি আমি ব্যাগ নিয়ে আসছি। ওহ গ্রেট, থ্যাংক ইউ বাবা। ডোন্ট ওয়ারি। বাই বেবি, Bye. টেক কেয়ার। বাই। কোথায় যাচ্ছ তুমি? আমি স্নান করে আসি, স্নান করলে আই উইল ফিল বেটার। হ্যাঁ, গুড আইডিয়া, যাও। আমি আপনার জামাই, আর আমার একটা মিনিমাম সম্মান আছে, ওকে? যেতে ভাল লাগছে না তো আমারও, ঘুমিয়ে পড়ি বরং। চুপ।
মধুর জগতে। কলকাতা থেকে এই গানটি শুনতে চেয়েছেন বান্টি, চিন্টু, মিন্টু, পিন্টু, পপ্পু, পিঙ্কি, শিলা আর শিলার বন্ধুরা, আর মালদা থেকে ঋষি আর প্রেম। আহা झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं झुकी झुकी ঋষি, सी প্রথমে তুমি। না না, তুমি বলো। তুমি তো বড়, তাই প্রথমে তুমি। না না, তুমি ছোট, তুমি আগে বলো। আমি ভাবছিলাম যে আমরা তুমি কি এখন একটু খেলাধুলা করবে? হ্যাঁ, গ্রেট। ও গুড শট, নাইস। হুম 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 হুম। স্যার আপনার জন্য একটা পার্সেল এসছে। হ্যাঁ, তো নিয়ে এসো। স্যার ও বলছে এনেকেই দেবে। আমি আমি নিয়ে আসছি তো, 2 মিনিটের মধ্যে, এক্ষুনি চলে আসবো। হ্যালো, চলো তোমার শট। জাস্ট একটু সময় দাও, হ্যাঁ প্লিজ, আসছি এক্ষুনি, আসছি। রেডি, লেটস গো। এপিসোডটা পছন্দ হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো সুইটি আইডিয়াস ট্রেন্ডিং।